চরম বিপদের মুহূর্তেও উপরে যিনি বসে আছেন তিনি কাউকে না কাউকে পাঠিয়ে দিবেন। আপনার যখন মনের মধ্যে খুব কষ্ট হবে, মনের মধ্যে খুব উথাল পাথাল করবে, আপনি যখন কোনো কুল কিনারা পাচ্ছেন না, আপনার যখন খুবই কষ্ট হচ্ছে, কষ্টে যখন আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আপনি দেখবেন একটু পরে কোনো না কোনো একটা অজুহাতে, কোনো না কোনো একটা কারণে আপনার মনটা শান্ত হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে। তখন মনে হবে উপরে যিনি বসে আছেন তিনি এমন কিছু খেলছেন আপনাকে নিয়ে যে আপনি মন ভালো করে দেওয়ার চেষ্টা করছে, বা আপনাকে ওই কষ্টটাকে আপনাকে সাময়িকভাবে রিমুভ করার চেষ্টা করছে, এবং পরবর্তীতে উনি যিনি বসে আছেন উপরে, আমাদের সৃষ্টিকর্তা যিনি বসে আছেন, তিনি সেই কষ্টটা একসময় দূর করে দিবেন। শুধু একটা সময়ের অপেক্ষা করা লাগে। আমরা আসলে একে অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করি, কিন্তু আমরা অন্যের আসলে উপদেশ নেই না। একটা কথা যে নিজের ভালো যেমন নিজেকে বুঝতে হবে, নিজের খারাপ লাগাটাও নিজেকে বুঝতে হবে। নিজের মনটা যখন খারাপ হবে তখন নিজেরই মনটাকে ভালো করতে হবে। এই যে আমাদের যে যুগ পড়ে গেছে, সেই যুগে আসলে কেউ কারণ না। আপনি দেখবেন যে আপনার খুব কষ্ট হলেও কেউ সহজে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে না। নিজের সহযোগিতার হাত নিজেই বাড়াতে হবে। এই জন্য পূর্বে থেকে প্ল্যান করে রাখতে হবে। মন থেকে যদি আপনি সৃষ্টিকর্তাকে ডাকেন অবশ্যই পাবেন। আমি দেখেছি আমার চরম বিপদের সময় আমার পাশে কেউ ছিল না, আমার কিচ্ছু ছিল না, আমার মনের ভিতর উথাল পাথাল করছে, আমি সৃষ্টিকর্তাকে ডেকেছি। হ্যাঁ, কিন্তু এমন হবে যে আপনার মনটাকে ভালো করে দিবে। ডে বাই ডে আপনি এমন কিছু মানুষের সহযোগিতা পাবেন, দেখবেন যে তার সাথে আপনি ভাতে না পাচে না সাথে না, আপনি দেখবেন যে তার সহযোগিতার হাত আপনার প্রতি তার সহযোগিতার হাত প্রসারিত হচ্ছে, দিনে দিনে হাত প্রসারিত হচ্ছে। যখন বিপদ কেটে যাবে দেখবেন ওই যে সহযোগিতার হাতগুলো এসেছে, সেই হাতগুলো কিন্তু চলে যাবে। আমরা আসলে এমনই, আমাদের চারপাশের মানুষগুলো, আমাদের যত কাছের মানুষগুলো একসময় আমাদের বিপদ আপদে কাছের মানুষও যেমন সহযোগিতা করে, আবার কাছের মানুষই কিন্তু আমাদের সাথে খুব ঝামেলা পাকায়। আর আমাদের মেয়েদের তো সমস্যা আছে, মেয়েদের বিভিন্ন রকমের সমস্যা। তো যাই হোক, আমার যেটা কথা যে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই আমার মনে হলো এটাও শেয়ার করি। আসলে আমাদের তো মনের ভিতরে খুবই কষ্ট থাকে, মনের ভিতরে সবসময় না পাওয়ার একটা বেদনা থাকে, না পাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে, আমাদের কাছে যা নাই সেটা পাওয়ার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা থাকে। আমরা সেই অনুযায়ী কাজ করি। কাজ করতে করতে আমাদের মধ্যে যে এই যে না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, বা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এটা আমাদের মনকে সবসময় একটা বিষণ্ণ করে রাখে। সেই বিষণ্ণ মন থেকে মুক্তি পেতে হলে সৃষ্টিকর্তাকে ডাকেন, দেখবেন মন ভালো করে দিবে, আত্মা শান্তি করে দিবে, এবং আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে শিখাবে। আসলে হয়তো ভাববেন যে তাহলে আমি এত কথা বলছি, তাহলে আমি আমার ক্ষেত্রে তো এটা করতে পারি, করি। আসলে মন মানে না, আমাদের কষ্ট হয়, আমরা সঠিকভাবে অনেক কিছু করতে পারি না। চাইলে যে সব কিছু পাওয়া যায় এমনটাও না, আবার চাইলেও অনেক কিছু পাওয়া যায়। তো আসলে সব কিছুই তো সৃষ্টিকর্তার হাতে এবং আপনার কর্মকাণ্ডের উপর ভিত্তি করে হয়, আর সুখ দুঃখ মিলেই তো মানুষ। তো সৃষ্টিকর্তাকে ডাকলে যদি আপনার মনটা ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, তাহলে আমরা তো সৃষ্টিকর্তাকে ডাকবো। আমাদের ভরসা, আমাদের শেষ ভরসা, আমাদের মাথার উপরে আমাদের সৃষ্টিকর্তা আছেন। তিনি সব কিছু দেখেন, জানেন, শোনেন। আর হচ্ছে যে আমাদের মেয়েদের সবসময় আসলে একটু কি বলবো আর কি, সবসময় আসলে মানুষজন আসলে পিছনে লেগে থাকে, সেই দিকটা আসলে আমাদের খেয়াল করতে হবে। আমাদের আসলে অনেক কিছু মেনে চলতে হয়, অনেক কিছু বুঝে শুনে চলতে হয়, তারপর আমাদের অনেক ভুল ত্রুটি হয়। তো যাই হোক, সব কিছু মিলে আমরা ভালো থাকতে চাই, এটা হচ্ছে আমাদের বড় কথা।